জাদুর সোনা ও রূপার হ্যান্ডব্যাগ। মালিনী ওর শ্বশুর বাড়িতে নতুন বিয়ে করে এসেছে। ওর শাশুড়ি আর স্বামী ওর ভালোই দেখাশোনা করত। শাশুড়ি ওকে নিজের মেয়ের মতো আগলে রাখত। কিন্তু মালিনীর একটা আলাদা শখ ছিল। মালিনী ছিল ফ্যাশন ডিজাইনার। অনেক বড় ফ্যাশন ডিজাইনিং ইউনিভার্সিটি থেকে ও ফ্যাশন ডিজাইনিং কমপ্লিট করেছে। কিন্তু তারপরই ওর বাবা মারা যাওয়ায় ওকে ওর পরিবার থেকে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ের পর ওর ইচ্ছে ছিল ওর ফ্যাশন ডিজাইনিং চালু রাখা। কিন্তু মালিনীর শাশুড়ির কিছুতেই এটা পছন্দ ছিল না, কারণ তাদের আলাদা বিজনেস ছিল। সেখানে সে তার ছেলে আর সে মিলে সব কাজ দেখাশোনা করত। তাই তার ইচ্ছে ছিল তার ছেলের বউ ঘরেই থাকুক আর ঘরের দেখাশোনা করুক। মা, আপনি যদি আমাকে অনুমতি দিন, তাহলে আমি সামনের যে আমাদের ফ্যাশন ডিজাইনিং প্রদর্শনী আছে সেখানে আমার বানানো ব্যাগগুলো নিয়ে যেতে পারি। আমার বানানো ডিজাইনগুলো যদি কারো পছন্দ হয়ে যায়, তাহলে তারা আমাকে কাজ দিতে পারে। এতে করে তো আমাদেরই ভালো, আপনাদের ব্যবসা তো আছেই। আল্লাহ না করুক কিছু যদি কখনো হয়ে যায়, এমনও তো হতে পারে যে আমার ব্যবসাটাই আমাদের সাহায্য করলো। দেখো বৌমা, এত কিছু নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আজ 20 বছর ধরে আমি আমার এই ব্যবসা চালিয়ে যাচ্ছি। কত কর্মচারী কাজ করে আমার কোম্পানিতে। তোমাকে এসব নিয়ে একদম ভাবতে হবে না। তুমি বাড়িতে থাকো, বাড়ির কাজকর্ম করো আর বিশ্রাম করো। তুমি সুখে থাকো, আরাম করো, শপিং করো, যা খুশি করো। তোমাকে এসব ফ্যাশন ডিজাইনিং আর কোনো কাজ নিয়ে চিন্তা করতে হবে না। মালিনীর মন ভেঙে যায়, কারণ মালিনীর স্বপ্ন ছিল অনেক বড় ডিজাইনার হওয়া, নিজের একটা শোরুম দেওয়া। কিন্তু সবকিছু স্বপ্নই রয়ে গেল। এদিকে মালিনী অনেক ট্যালেন্টেড ছিল, ওর বানানো ব্যাগগুলো খুবই সুন্দর হতো। মালিনী নিজে নিজে ব্যাগ বানিয়ে তাকে রেখে দিত, সেগুলো আর কাউকে দেখাতেও পারতো না। এভাবেই দিন যাচ্ছিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। কিন্তু একদিন ঘটল বিপত্তি। মালিনীর শাশুড়ির যে কোম্পানি ছিল সেখানে আগুন ধরে যায়, আর ওদের ব্যবসায়ও অনেক বেশি লস হয়ে যায়। তারা একদম রাস্তায় এসে পড়ে। মালিনী ওর শাশুড়ি আর স্বামীকে নিয়ে রাস্তায় বসে মন খারাপ করে ভাবছিল, তখনই ওর মাথায় একটা আইডিয়া এলো। ওর কাছে যে ব্যাগটা ছিল সেখানেও ব্যাগ বানানোর সরঞ্জাম নিয়ে এসেছিল। ও গাছের নিচে বসেই ব্যাগ বানাতে শুরু করে। মা, এবার আমার উপর একটু ভরসা করুন। আমাদের তো সবকিছু শেষ হয়ে গেছে, যদিও আমি এমনটা কখনো চাইনি। কিন্তু এবার আমাকে আপনাদের সাহায্য করতে দিন। আপনারা তো আমার আদর যত্নের কোনো কমতি রাখেননি। আমি আপনাদের সাহায্য চাই। আপনাদেরকে নিয়েই আমি চাচ্ছি আমি অনেক বড় কিছু একটা করব। আমি বরং আপাতত ছোট থেকেই শুরু করি। একটা দুইটা ব্যাগ বানিয়ে সেগুলো বিক্রি করি। এতে করে তো কিছু টাকা আয় হবে আমাদের। মালিনীর শাশুড়ি এবার তার ভুলটা বুঝতে পারে। সে বুঝতে পারে যে মালিনীকে তখন কাজ করতে না দিয়ে সে ভুলই করেছে। এরপর সে মালিনীকে সাহায্য করতে শুরু করে। মালিনী একটা দুইটা করে ব্যাগ বানিয়ে বাজারে বিক্রি করে আর তাদের খাওয়ার ব্যবস্থা করে। একদিন তেমনই গাছের নিচে বসে মালিনী খুব সুন্দর ডিজাইনের একটা ব্যাগ বানায়, এবং ব্যাগটা বানানোর পরই আকাশ থেকে একটা আলোর ছটা ওর ব্যাগের উপর এসে পড়ে। আর সেই আলো থেকে নেমে আসে খুব সুন্দর একটা পরী। পরী এসে বলে, মালিনী, তোমার হাতের বানানো ব্যাগ খুবই সুন্দর। আমার একটা সাহায্যের প্রয়োজন। তুমি কি আমাকে 2 দিনের মধ্যে 10টা সুন্দর সুন্দর সোনার আর রূপার ব্যাগ বানিয়ে দিতে পারবে? এই নাও, এটা হচ্ছে সোনা আর এটা হচ্ছে রূপার কাপড়। এই কাপড়গুলো দিয়েই তোমাকে ব্যাগ বানাতে হবে। আমাদের পরিরাজ্যে একটা অনেক বড় ফাংশন আছে, কিন্তু এই মুহূর্তে আমরা ভালো ব্যাগ বানানোর কাউকে পাচ্ছি না। তোমার ব্যাপারে অনেক গবেষণা করেই জানতে পেরেছি, যদি তুমি এটা কমপ্লিট করতে পারো, এরপর তোমাকে আরো বড় বড় অর্ডার দেওয়া হবে। কেন পারবো না? অবশ্যই পারবো। আপনি আমাকে সব অর্ডার দিয়ে যান। আমি তো এমনই একটা দিনের অপেক্ষা করছিলাম। তারপর মালিনী ওর শাশুড়ি আর স্বামীকে নিয়ে অনেক পরিশ্রম করে 2 দিনের মধ্যেই 10টা সোনার আর রূপার ব্যাগ তৈরি করে ফেলে, যেটা কিনা পরিরাজ্যের রানী পরীর ভীষণ পছন্দ হয়। তাই তারা খুশি হয়ে মালিনীকে অনেক অনেক স্বর্ণমুদ্রা উপহার দেয়, যেটা দিয়ে মালিনী নতুন করে ওর একটা ব্যাগের শোরুম দেয়, যেখানে ওর নিজের ডিজাইন করা ব্যাগগুলো ছিল। আর অল্প কিছু দিনের মধ্যেই সেই ব্যাগগুলো সবাই অনেক অনেক পছন্দ করতে শুরু করে। আর তারপর মালিনীও অনেক বিখ্যাত হয়ে যায়। ওদের সব অভাব দূর হয়ে যায়। মালিনীর শাশুড়িও মালিনীকে ওর এই ট্যালেন্টের জন্য বুকে জড়িয়ে ধরে।
ওরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।